হ্যালো। হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা দেখো, লাস্ট ক্লাস কি নিয়ে দেখেছিলাম মনে আছে? ট্রাফিক বাড়ানোর জন্য না? এটা কি করা যায় বলো তো? তুমি একটু আইসা পড়ো, নাকি অন্যদিকে আইসা পড়ো। সারাদিন ফোন টোন ইউজ করতে বা ডিভাইসের সামনে থাকলে এই আলোটা অনেক খারাপ লাগে। বাসায় গিয়ে যত ইচ্ছা প্র্যাকটিস করো, বুঝছো? এখানে প্র্যাকটিসের দরকার নেই। দেখো কত সময় বাসায় গিয়ে ইচ্ছা মতো প্র্যাকটিস করবে। আচ্ছা, জিমিনি দিয়ে আমরা কি করবো? জিমিনি দিয়ে করবো হচ্ছে যে যেই প্রোডাক্টের জন্য অ্যাড রান করবো ওই প্রোডাক্টের জাস্ট চিত্রটা বানাবো। সামনে এসে বসে তাহলে আপনার সমস্যা তো এই জন্য। ধরো আমরা যেগুলো পেপাল অ্যাকাউন্ট দিয়া যাবে, সমস্যা নেই। পেপার অ্যাকাউন্ট আছে? এখনো পাওয়া নাই। এই তো। কি করবা? লাগে আর কি এরকম। হ্যাঁ, সাদা এটা না? হ্যাঁ, ফোন লাগারে সারবে। আচ্ছা, যে কোনো আবার ইয়া করছিলেন এটা বুঝলি যে আরো যেগুলো যদি এরকম হয় আসতেছে। দেখো, যেকোনো একটা প্রোডাক্ট নিই আমরা, ঠিক আছে? যেকোনো একটা প্রোডাক্ট নেবো এবং ওই প্রোডাক্টের জন্য একটা ফার্স্ট হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ক্রিয়েট করবো। অ্যাড ক্রিয়েটিভটা কি? অ্যাড ক্রিয়েটিভটা দুই ভাবে হয়। একটা হচ্ছে যে তোমার ইমেজ হয়, আর একটা হচ্ছে ভিডিও হয়। মানুষ যেটা দেখে অ্যাড এর মধ্যে, লাইক আমরা এই পোস্টে কি দেখলাম? ইমেজ দেখলাম না? আবার এখানে আমি কি দেখতে পারতাম? একটা ভিডিও দেখতে পারতাম না? একটা ভিডিও দেখতে পারতাম। লাইক এই অ্যাডে কি আছে? টেক্সট আছে, একটা ভিডিও আছে, একটা সিটি আছে, একটা টাইটেল আছে, লিংক আছে, আর নিচে একটা ডেসক্রিপশন আছে। এই তো, এর বাইরে তো আর কিছু নাই, ঠিক না? এই যে লাইক, তারপরে কমেন্ট আসছে, শেয়ার আসছে, এগুলো আমাদের হাতে আছে। পাবলিক করতে চাই ইচ্ছা তাই। হ্যাঁ, তাহলে যদি এইটা যদি ইমেজের হয়, এরকম প্রোডাক্টের স্ট্যাটিক ইমেজ হয়, তাহলে হচ্ছে ওগুলা আমাদের সময় করে দিতে বলে ক্লায়েন্ট। লাইক এইটা যদি হয়, তো আজকে আমরা এই প্রোডাক্টের জন্য একটা অ্যাড রান করবো। অ্যাড রান করার পূর্বে ফার্স্টে হচ্ছে দেখতে হবে যে এই প্রোডাক্ট নিয়ে আগে কারা অ্যাড রান করতেছে, এদের পারফরমেন্স কেমন ভাবে হচ্ছে। লাইক কেউ যদি 3 দিন অ্যাড রান করে বন্ধ করে দিচ্ছে আর সারা জীবনে চালায় না, তাহলে কি তার এক্সপিরিয়েন্স ভালো? ভালো না, তার মানে সে লস করছে, এই জন্য সে বাদ দিচ্ছে। যদি লাভ হয় তাহলে কি কেউ বাদ দেয়? বাদ দেয় না। সেটা কোথা থেকে দেখবো? অ্যাড লাইব্রেরিতে যাব। অ্যাড লাইব্রেরি। আচ্ছা, এখানে আসলাম। এখন এই প্রোডাক্ট কাদের জন্য? বাংলাদেশের জন্য না? টার্গেটেড লোকেশন তাহলে কি হবে? বাংলাদেশের জন্য। ফার্স্ট এখানে এসে কান্ট্রি সিলেক্ট করতে হবে। অনেক সময় কান্ট্রি সিলেক্টেডই থাকে, ঠিক আছে? বাইরেটা হচ্ছে সিলেক্ট করে নিতে হয়। তারপরে কি আছে?
অ্যাড ক্যাটাগরি, এখানে কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে যেগুলো ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, ইলেকশনস, এগুলো যদি হয় তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হয়। আর যদি অন্য কোনো কিছু হয় লাইক এই ধরনের প্রোডাক্ট, সাস প্রোডাক্ট, তারপরে হোম সার্ভিসেস, এগুলো হয় তাহলে অল অ্যাডস। ওকে, এখন এখানে আমার এখানে মেইন কিওয়ার্ডটা কি? মেইন কিওয়ার্ডটা হবে দেশি, দেশি সরিষার তেল। আচ্ছা, দেখবো এই যে আমি অ্যাড করব, এটা করব, সেটা করব, সবকিছু নির্ভর করবে হচ্ছে আমি আমার কম্পিউটারে দেখবো, দেন ডিসাইড করব কি করব কি করব। হ্যাঁ, যদি দেখি সে অ্যাড কিল করে দিচ্ছে তার মানে একটু ঝামেলা আছে। যদি দেখি যে কোনো একটা অ্যাড সে অনেক দিন যাবত চালাইতেছে তাইলে তার মানে ওই অ্যাডটা খুবই ভালো করতেছে। আচ্ছা, এখানে একদম ফার্স্ট রোতে যেই অ্যাডটা আসছে সেটা হচ্ছে কি ঘরের বাজারে একটা আসছে, ঠিক না? আমরা মনে হয় ঘরের বাজারেই আছি। হ্যাঁ, ঘরের বাজারেই আছে। এই যে এখানে ইনফরমেশন দেখাচ্ছে, এখানে স্টার্টিং ডেট কবে দেয়া? 11 জুন দেয়া, ঠিক না? তার মানে অবশ্যই অ্যাড ভালো করতেছে। যদি অ্যাড ভালো না করতো তাহলে দীর্ঘ 6 মাস যাবত কেউ অ্যাড চালায়? জি, হ্যাঁ আমি আসতেছি, একটা একটা করে আসতেছি। এবং সে কোথায় কোথায় অ্যাডটা রান করতেছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা কি অডিয়েন্স নেটওয়ার্ক। ইউটিউবে যেমন অনেকগুলো অডিয়েন্স নেটওয়ার্ক আছে না, যেমন আমরা ওয়েবসাইট করলে ওয়েবসাইটে অ্যাডসেন্সে অ্যাড যায় না, ক্লিকবাস নাম শুনছে না? আচ্ছা, যেহেতু আজকে অ্যাড দেখাতে এখানে আসছি, এই জন্য আজকে অ্যাড এখানে নাও আসতে পারে, মাঝে মধ্যে এরকম হয় না? কাজের সময় এর আছে। মানে মাঝে মাঝে আমি যদি ইচ্ছা করি যে মুভি দেখবো তাইলে হচ্ছে অ্যাড আসবে, আর যারা মাঝে মধ্যে যদি আমি যাই অ্যাড দেখতে তখন অ্যাডই আসে না। আচ্ছা, আজকে আসে নাই কিন্তু সবসময় এটা আসে। প্রথম আলোতে যাই, প্রথম আলো, এই যে একটা আসছে। আচ্ছা, এই যে এখানে যে অ্যাডটা আসলো না, এটা হচ্ছে গুগলের একটা অডিয়েন্স নেটওয়ার্ক। এটা যে গুগলের সেটাও বোঝার উপায় আছে কিভাবে। এখানে যদি আমি মাউস ধরি তাহলে এই যে নিচে এখানে দেখবা যে নাম আসে, কিন্তু এটা তা আসতেছে না, হয়তো বাংলাদেশি সে এটা দেয় নাই, সে এটা ভাড়া দিয়ে রাখছে জায়গা, কোনো ভাড়া দেয় না, ওরকম ভাড়া দিয়ে রাখছে। হ্যাঁ, রেভিনিউ শেয়ার করে, রাইট। এই যে প্রথম আলো একটা স্পেস রাখছে ভাড়া দেওয়ার জন্য, ঠিক আছে? এরকম আরো অনেকগুলো স্পেস রাখে, এগুলো বিক্রি করি তো ওরা চলে। এটা একটা আসছে, এটা একদম ফার্স্টে যেটা আসছে এটাও ভাড়া দেয়া, কোথা থেকে আসছে এই যে এখানে দেখা যাচ্ছে, বুঝছেন? এবং এই অ্যাডটা কাদের থেকে নেওয়া হয়েছে সেটাও এখানে এই যে রাইট সাইডের নিচে, বাম সাইডের নিচে দেখাচ্ছে। অ্যাড ক্লিক নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে নিচে ওরা এটা। আচ্ছা, এইটা এই যে এখন যেটা আসছে বইয়ের, এটা আসছে গুগল থেকে, দেখছেন এই যে গুগল অ্যাডস লেখা, এই এখানে খেয়াল করবেন, আমি যখন মাউস ধরি না তখন এখানে খেয়াল করবেন, এই দেখেন আসছে, আপনি গুগল থেকে আসছে। তাহলে অডিয়েন্স প্ল্যাটফর্ম বুঝতে পারছি আমরা। আচ্ছা, তারপরটা কি আছে এটা? মেসেঞ্জার অ্যাড, এটা তো আমরা সবাই চিনি। অ্যাড আসে? আসবে, অবশ্যই আসবে। তুমি তো পেড ইউজ করো না, পেড ইউজ করো, টাকা দিয়ে ফেসবুক ইউজ করো? হ্যাঁ, করা যায়, অ্যাড আসবে না? আছে আছে, এরকম আরো অনেক সার্ভিস আছে। আচ্ছা, তাহলে দেখলাম যে এই অ্যাডটা খুবই ভালো চলতেছে। যদি কেউ ভালো না চলে তাহলে এই অ্যাড এতদিন কেউ চালায় না। তাহলে একদম ফার্স্ট আমরা একটা আইডিয়া পাইলাম, এই একটা কি অ্যাড? ভিডিও অ্যাড, ঠিক না? তাহলে আমরা একটা ভিডিও অ্যাড করব। তারপর এই অ্যাডের উপরে কি দেয়া আছে? একটা টেক্সট দেয়া আছে। তাহলে আমাদের মনে থাকতে হবে যে এই রিলেটেড একটা টেক্সট হতে হবে। আচ্ছা, টেক্সটের মধ্যে কি আছে? প্রোডাক্টের যে লিংক আছে সেটা এখানে দেয়া আছে, যদিও সিটিয়ে থাকে তারপর লিংক দিয়ে রাখছে, কারণ অনেক সময় এখান থেকেও ক্লিক যায়, বুঝেন নাই? যেমন এখানে কোনো লিংক থাকলো না, পাবলিক এখানে এসে একটা ক্লিক করলো, এটা তো করতেই পারে, যেমন এই যে এটা আছে, আবার এখানে একটা লিংক আছে, তার মানে একাধিক অপরচুনিটি আছে তাই ক্যাচ করার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা একটা ধারণা পেলাম যে আমরা এরকম একটা করব। আবার নিচে আসি, এখানে আরেকটা করছে, আরেকটা ইয়েতে আমি একদিন বলছিলাম না যে আমরা একাধিক অ্যাপ্লিকেটিভ টেস্ট করব, যেগুলো ভালো করে ওগুলো রাখবো, বাকিগুলো ফিল করে দেবো, ঠিক না? এভাবেই করতে হয়। দেখেন সেম প্রোডাক্টের জন্য কতগুলো অ্যাপ্লিকেটিভ চালাইতেছে না, সবাই এই স্ট্র্যাটেজিতে চালায়, এখানে রকেট সায়েন্স কিছু নেই। সবাই অনেকগুলা টেস্ট করে, যেমন অনেক মানুষ আছে না 4-5টা বিয়ে করে, তার
আস্তে আস্তে বলে যে যেটা ভালো ওটা আবার চেঞ্জ করবো। কিছুদিন আগে ভাইরাল ছিল না এরকম একটা টপিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ধরতে পারছেন। হ্যাঁ, দেখছেন? আচ্ছা, এরকম টেস্ট করে করে দেখবো। তারপরে আসি হচ্ছে কি, এখানে যখন আমরা এখানে একটা দেখছিলাম, সময় অ্যাড চলে যাবে, এটা স্বাভাবিক, ঠিক না? এই একটা দেখি, এই অ্যাডে কি দেয়া আছে এটা? শপ নাও। তারপরে হ্যাঁ, দেখি আমরা এটা কি দেয়া আছে, অর্ডার নাও, শপ না? এই ছোট ছোট জিনিসগুলো, অর্ডার নাও, শপ নাও, এগুলো মানুষে অনেক ভাবে ট্রিগার করে। তাহলে দেখবেন যে যে মহিষ আছে না, মহিষ চিনেন? মহিষ, মহিষ লাল লাল রঙে ইয়ে করে, আকর্ষণ করে মহিষে, জানেন এটা? মৌমাছিটা কি রঙের জন্য আকর্ষণ করে জানেন না এগুলা? কালার সাইকোলজি নাম শুনছেন? কালার সাইকোলজি, কালার ব্লাইন্ড নাম শুনেন না এগুলা? যেমন এরকম অনেক সময় হয় যে সামান্য একটা কালার লাল থেকে গ্রে লাল করছে, মানে গ্রে রেড করছে, তারপরে হোয়াইট থেকে গ্রে হোয়াইট করছে, সামান্য একটু এদিক থেকে ওদিক করছে, কনভার্সন রেট হিউজ। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে টেস্ট করে করে দেখতে হয়। যেমন আমি বললাম এখানে কি আসলো, দুইটা অ্যাড দেখলাম, দুইটা অ্যাড, একটা হচ্ছে অর্ডার নাও আর একটা হচ্ছে শপ নাও আসছে। এখন যে অ্যাড চালাবে সে হচ্ছে দুইটা আলাদা আলাদা ভাবে টেস্ট করবে, এবি টেস্ট করবে যে কোনটা ভালো রেজাল্ট আনে। তখন যেটা ভালো রেজাল্ট আসবে ওইটাই কন্টিনিউ করে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এখানে আরেকটু যদি নিচে আসি, এখানে এখন ক্লায়েন্ট যদি আমাকে জিজ্ঞেস করে যে কিরকম একটা ভিডিও লাগবে, তাহলে আমরা একটা ডেমো দিতে পারবো না এখান থেকে নিয়ে, যে এরকম এরকম লাগবে। এটার একটা দেখছেন না? এটা হচ্ছে গরুর মাংসের আচার। মাংসের ঝোল। অনেক ধরনের আচার আমরা খাই। থাক, তুমি উপোস থাকো। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যাতে করে পরবর্তীতে যখন কাজ করবেন তখন যেন আরেকটু সুবিধা হয়। অ্যাক্টিভ মানে এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে একটা, ইনঅ্যাক্টিভ হ্যাঁ, এগুলো সব অ্যাক্টিভ আছে, এখানে দেখাচ্ছে কয়টা রেজাল্ট আসছে সেগুলো। এখান থেকে ফিল্টারও করা যায়, যে আমি যদি অ্যাক্টিভেট না দেখে যদি ইনঅ্যাক্টিভেট দেখতে চাই সেগুলো দেখতে পারবো, যে যেগুলো ক্লোজ হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে কেন ক্লোজ হয়েছে, ওই অ্যাডগুলো একটু আইডিয়া করতে পারবো, গেস করতে পারবো। এই যে মার্কেটিং জগতে যেটা চলে এগুলো পুরোটাই চলে হচ্ছে হাইপোথিসিসের উপর। মানুষ মনে করে যে এটা ভালো চলবে, ওখান থেকে জাস্ট একটা ধারণা নিয়ে ইমপ্লিমেন্ট করে কাজ করলে ওকে, তখন বলে প্রোভেন, ঠিক না? হ্যাঁ, কাজ না করলে বাদ। বুঝতে পারছেন? যেগুলো কাজ করে ওগুলোই মানুষের সামনে আসে, যেগুলো কাজ করে না ওগুলো সামনে আসে না। আসে? অ্যাপলের মালিক তো সামনে অনেকবার আসছে, কিন্তু অ্যাপলের মধ্যে এরকম হাজারো কোম্পানি ছিল, স্টার্ট আপ ছিল, ওগুলো সামনে আসে? আসে না। ওর কথা আসলেও কেউ শুনবে না, শুনবে? এখান থেকে জাস্ট অ্যাক্টিভ এন্ড ইনঅ্যাক্টিভ দিলে, যেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলো দেখাবে। কবে থেকে দেখতে চাচ্ছে, আমি যদি দেখতে চাই শুধুমাত্র এই মাসে, তাইলে 1 থেকে, তো ওইটা মনে হয় দেখা যাবে না, জাস্ট এই লাস্ট যে কয়দিন বাকি আছে এই কয়দিন এটা দেখা যাবে। আচ্ছা, এখন এই যে আইডিয়া গুলো পাইলাম, এখানে দেখতেছি যে সবগুলো হচ্ছে কি ভিডিও অ্যাড, ঠিক না? এখন আমি যদি চাই এগুলোর জন্য একটা ইমেজ এড করতে, ভিডিও যেগুলো করতে হয় এগুলো ক্লায়েন্ট নিজেই করে দেয়, আমরা তো ভিডিও এডিটিং পারবো না, ভিডিও এডিটিং আমাদের দরকারও নেই। কিন্তু যেহেতু ইমেজ এড স্ট্যাটিক একটা করা সহজ, এই জন্য আমরা স্ট্যাটিক একটা অনেক সময় নিজেরা করে দিই, এই জন্য চার্জও করি। চার্জ করলে তো সমস্যা নেই, যে আধা ঘন্টা সময় গেলেও যদি $20 আসে তাহলে খারাপ, খারাপ না। ধরো আমি ওরে দিয়ে যে একটা প্রম্পট বানায় আনি, যে চ্যাট জিপিটি ভালো প্রম্পট দেয়। জি, এখানে এখনো আপনার অ্যাকাউন্ট কোথায়, বাংলাদেশে আছে? আর আমাদের ফ্রিকোয়েন্সি 4-এর উপরে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? করতে না পারেন শুলে চড়াই দেবো। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেম মানুষকে অন এভারেজ কতজনকে দেখা, মানে কতবার দেখা হয়েছে, দেখানো হয়েছে আমাদের অ্যাড গুলা, সেটা।
4 এর উপরে মানে প্রত্যেকজন মানুষের অন এভারেজ যেমন প্রত্যেকজন মানুষের 4 এর উপরে দেখানো হয়েছে, এবং কারো 8 বারও দেখানো হইতে পারে, কারো একবারও নাও দেখানো হইতে পারে। এটা হতে পারে। আপনারা তো ব্যাংক অ্যাকাউন্ট চালান ম্যাক্সিমাম, চালান না? আইডিয়া নেই, চলে। যেমন এই যে গতকালকে একটা অফার ছিল গরু মাংসের, ওইটা দিয়ে চলছে। হ্যাঁ, শুধু একটা করে দেখাবো। ম্যাক্সিমাম রাত্রে করে তাহলে রাত্রে অনলাইনে রেকর্ড থেকে লাইভ দেখতে একটু বেশি মজা লাগে না? সমস্যা কি? ফোন দিয়ে মনে করো যদি বন্ধুদের সাথে আড্ডাই দিচ্ছ, তো সমস্যা কি? 5 মিনিট একটু সাইডে গিয়ে দেখলাম। ডেডিকেশনটা দেখছো? হ্যাঁ, একটা অ্যাক্টিভ করলে ডট দিয়ে না, এটা সাথেই সাথে গ্রেড গ্রেড গ্রেড। এখানে ইংলিশ আর বাংলা কোনো ব্যাপার না, এখন ও সব ভাষা বুঝে, তুমি বাংলাদেশে লিখলেও বুঝবে, বুঝছো? যেহেতু তুমি সরাসরি কথাই বলো, লিখে তো সমস্যা হবে না, ঠিক না? এখন তো একবার ছেলেদের থেকে মেয়েদের টাইপিং করার স্পিড অনেক বেশি, দেখছো? এখানে আমি তো আগে ভাবতাম মনে হয় যে আমার ফোনে টাইপিং স্পিড অনেক হাই, হিউজ। এই অভিজ্ঞতা নাই যদিও। আবার এটা এগ্রিও করা যায় না, কি জন্য জানো? রেজাল্ট খারাপ প্রত্যেকটা এক্সামে মেয়েদের থেকে। বলা যায় এটা বলাই যায় কিভাবে? মেয়েদের রেজাল্ট তো ভালো আসে। এটা মাত্র না নিলাম কপি করে। তাহলে কিছু বলবা? চ্যাট জিপিটির রেজাল্ট গুলো সুন্দর আসে, কিন্তু অনেক সময় নেয়। ওগুলো ওগুলো হচ্ছে তোমার করতে হয়। ওদের আসলে পেট লাগে, ওদের আসলে পেট লাগে। নাম কি? স্পেল?
এটা পেইড না? আচ্ছা তুই আমার বল যে আমার যে ধরনের কাজ বা নরমালি কোনটা প্রয়োজন, নাকি এগুলো সবগুলো ডাউনলোড করতে হবে? আচ্ছা ধর এই যে এটা ইমেজ দেয়া আছে, এটা দিলাম। বেশি লাগবে? ধর, এই ল্যাপটপ লোড নেবে না। গুগল যদি ভাড়া দেয় আমাদের কাছে, আমরা অনলাইনে করবো। এখন ওই যে গুগলের মতো অ্যাড নিয়ে আসবে, অ্যাড নিয়ে আসলে তো লস নেই, অ্যাডে তো হিউজ রেভিনিউ। এখন গুগলের হিউজ বেড়েছে, 66 মনে হয়। ডিপসেকের বেশি, 300-র উপরে মনে হয়। আমি তো শুনছি ডিপসেকের নাকি বেশি। ও, ইয়েতে চলে গেলে লস হবে না। হিসেবে ডাটাগুলো কোথাও কোন সার্ভারে আছে, ওখান থেকে আনতে সার্ভার ফ্রি দিবে। আমার কাছে, কারণ আমি একজন ট্রাফিক, ট্রাফিক যেখানে প্রফিট সেখানে। আর এই যে আমি যে এখানে আসলাম না, আমি এখানে এসে যদি 5 মিনিট থাকি তাহলে কার লাভ? হুম, হুম। এরা মনে হয় সবাই দিছে, কারণ এরা সবাই সেটা তো লং টার্মে একটা ইয়ে আছে, গোল আছে ওদের, কিন্তু এখন ওদের মেইন রেভিনিউ কোথেকে আসতে পারে সেটা বললাম, সম্ভব রেভিনিউ কোথেকে আসবে। যেমন ডাটা সেল করা, টেসলা, তা ওরা কি কারের বাইরে ডাটা সেল করে? হ্যাঁ, গুগল ম্যাপের কম্পিটিটর হিসেবে ইয়ে করতেছে, গুগল ম্যাপের মতো। গুগল যেভাবে সবাইকে ট্র্যাক করতেছে এরকম। হতে পারে। আচ্ছা এখানে জাস্ট
নিজেরা চেষ্টা করবা কিছু বের করার জন্য, পলিশ করার জন্য। ঠিক আছে, যদি সরাসরি যদি চ্যাট জিপিটি ইউজ করা হয় বারবার, তাহলে হচ্ছে মানুষের থিঙ্কিং ক্যাপাবিলিটি ন্যারো হয়ে যায়। মানুষ যত প্রেসার দেয় মানুষের ক্যাপাবিলিটি তত বাড়ে। যেমন ওই যে দেখো না, ব্যায়াম করে, ব্যায়াম করলে যে মানুষের ওয়েট বাড়ে, জানো এগুলো? কারণ কিভাবে বাড়ে জানো এগুলো? কিভাবে বাড়ে? তখন প্রতিদিন সে ব্যায়াম করে, ব্যায়াম করলে মাসেল ফাটে, প্রত্যেকটা মাসেল ফাটে। ফাটলে ওই যেখানে ফাটে ওইখানে আবার মানে ইয়ে হয়, মানে শরীর চায় হচ্ছে ওই জায়গাটাকে দ্রুত রিকভার করার জন্য। রিকভার করতে হলে কি করতে হবে? ওখানে প্রোটিন পাঠাইতে হবে, প্রোটিন পাঠায়, তাহলে ওই জায়গায় আবার, যেহেতু প্রোটিন আবার নতুন করে ওই জায়গায় পাঠাচ্ছে, তাহলে ওই জায়গায় জায়গা পারবে না। যে যত বেশি ইউজ করে তত বেশি। এই জন্য একটা ডক্টর বলছিল, যেই জায়গায় একবার হাড় ভাঙে, হাত ভাঙে না, যে জায়গায় একবার ভাঙে ওই জায়গায় দ্বিতীয়বার আর কোনোদিন ভাঙে না, যদি কেউ ইচ্ছা করে না ভাঙে পিটায়। আচ্ছা, এখানে আমরা কি করলাম? তেমন কিছু করিনি, জাস্ট একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি। কি করছি? সেলস ক্যাম্পেইন দিছি, জাস্ট ফার্স্ট এসে নামটা দিছি, অপশন টাইপটা, বাইং টাইপটা অপশন থাকবে, আর ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস, কারণ এই ধরনের ক্যাম্পেইন গুলো কিসের জন্য হয়? সেলস এর জন্য হয়। আচ্ছা, তারপরে এখানে এসে কি করা যায়? ক্যাম্পেইন বাজেটও দেওয়া যায়, আবার অ্যাড সেট বাজেটও দেওয়া যায়। ক্যাম্পেইন বাজেটটাকে কি বলা হয়? সিবিও বলা হয়। সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট, আর এবিও মানে হচ্ছে অ্যাড সেট বাজেট। ঠিক আছে? আচ্ছা, বাজেটটা দুই ভাবে দেওয়া যায়, বলছিলাম না আগে? লাইফ টাইম আর ডেইলি। লাইফ টাইম বা ডেইলি এগুলো সব নির্ভর করে কার উপর? ক্লায়েন্টের উপর, বলছিলাম না? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে এখানে? পিডিটি দেখাচ্ছে, ঠিক না? এই পিডিটি কোথা থেকে সলভ করতে হবে? ইউএসডি বানাতে হবে কোথা থেকে? আচ্ছা, এখান থেকে দেখাইছিলাম মনে হয়, না? আচ্ছা, দেখা যেত, দেখাইছি। এখানে বলতেছে মিনিমাম কত বাজেট লাগবে সেটা বলতেছে। আচ্ছা, 100 টাকা হবে না, না? 2000 টাকা দিলাম। মিনিমাম একটা বাজেট থাকবে, যা যার নিচে দেয়া যাবে না। ইউএসডি তে সবসময় কাজ করার কারণে ইউএসডি তে আমাদের আইডিয়া থাকে। ইউএসডি তে কাজ করলে হিসাব করতে সুবিধা হয়। তো এই বাজার দিলাম আগে $1 ছিল, এখন অনেক সময় $2 দেখাবে, অনেক সময় $1 করা যায়, মানে ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন হয়। তো এবার আসছে, দেখো ডেইলি বাজেট কত লাগবে? হুম, এই বাজেটটা আমি এখানে দেই। সেটাই তো, যদি ক্লায়েন্টের হয় তাহলে বলবা যে এর বাজেট, এর নিচে বাজেট দেয়া যাবে না, মিনিমাম বাজেট এটা। যেমন টিকটকে ডেইলি মিনিমাম $20 স্পেন্ড করতে হয়। আচ্ছা, এই অ্যাড স্পেশাল ক্যাটাগরি নিয়ে কথা বলছিলাম না? ভালো লাগবে আজকে? নেক্সট, এখানে যা কিছু আছে সব আগের মতোই। অ্যাড সেটে যা কিছু আছে সব আগের মতোই। আমরা একাধিক অ্যাড সেট করবো কখন? যখন দুইটা অ্যাড সেট আমরা টেস্ট করতে চাই যে কোনটা কাজ করে ভালো, কোনটা কাজ করে না। বুঝতে পারছি? একটাই থাকে তাহলে আর তেমন কিছু করা লাগবে না। আচ্ছা, কনভার্সন লোকেশন, কনভার্সনটা কোথায় হবে? কনভার্সন মানে কি? যা ক্লায়েন্ট যে জন্য অ্যাড রান করবে সেই গোলটা কি? কোথায় হবে এটা? ওয়েবসাইটের মধ্যে হবে, তাহলে এটা ওয়েবসাইটই সিলেক্ট থাকবে। যদি অ্যাপসে হয় তাহলে অ্যাপস। আবার যদি আমি চাই মেসেঞ্জারে নিতে, এই যে মেসেজিং ডেস্টিনেশন, লাইক আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপে নিতে, তাহলে এখান থেকে এটা সিলেক্ট করে মেসেজিং ডেস্টিনেশন দিলাম। ওকে, মেসেজিং ডেস্টিনেশন গুলো কোনগুলো? যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রামের মেসেঞ্জার আছে, ফেসবুকের মেসেঞ্জার আছে, ওগুলো। যদি পেজ যদি ওইটা হয় তাহলে এখান থেকে থাকবে, আর যদি না হয় তাহলে এখান থেকে চেঞ্জ। আমি চাচ্ছি ওয়েবসাইটের জন্য করতে, যাদের ওয়েবসাইট আছে এরা কখনো মেসেজের জন্য করবে না, কারণ ওয়েবসাইটে অর্ডার দেওয়া তুলনামূলকভাবে সহজ।
কারণ কি, কারণ ওয়েবসাইটে যদি কেউ এসে অর্ডার দেয় তাহলে কথা বলতে হয় না, ম্যানেজ করতে হয় না, সরাসরি সে অর্ডার দিয়ে চলে যায়, ঠিক না? কিন্তু যদি ইনবক্সে আসে, প্যারা না, অনেক প্যারা হয়। এই জন্য তাহলে আমরা কি দিব, ওয়েবসাইট দিব। আচ্ছা, ওয়েবসাইট দিলাম। এখন এখানে কি বলছে দেখেন তো, যে এই যে ওয়েবসাইটে আইসা কেউ এই প্রোডাক্ট যে কিনছে, এখন এই ফেসবুক বুঝবে কিভাবে এই ওয়েবসাইট কি ফেসবুকের? ফেসবুকের না। তাহলে যেহেতু এই ওয়েবসাইট ফেসবুকের না, এমন কোনো ওয়ে থাকতে হবে যার মাধ্যমে সে জানবে। যেমন এই যে দেখেন এখানে পিক্সেল আছে, আছে। আমি যদি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, এখানে আরেকটা ইভেন্ট ফায়ার হবে, বুঝতে পারছেন? এই যে অ্যাড টু কার্ট আসতো না, এই এখন ফেসবুক জানতে পারছে যে কেউ একজন আসছে যে অ্যাড টু কার্টে ক্লিক করছে। আমি যদি এটাতে ক্লিক দিই, দেখবেন নতুন আরেকটা ইভেন্ট আসছে এখানে, ইনিশিয়েট চেকআউট, নতুন আরেকটা ইভেন্ট আসছে না? ঠিক সেম ভাবে আমি যখন এখানে এসে অর্ডারটা দিব, আরেকটা ইভেন্ট ফায়ার হবে। এইভাবে ফেসবুক আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানে, বুঝতে পারছি? আচ্ছা, এবং সেটা সিলেক্ট করতে হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা থাকলে। পিক্সেল ক্রিয়েট করা শিখেছি না? পিক্সেলটাই হচ্ছে না করছে কেউ, এটা পার নাই, দেখে নেবেন, আগের ভিডিওতে আছে। পিক্সেলের জন্য মনে হয় আলাদা একটা ক্লাসই আছে না? যদি সমস্যা হয় একটু ইউটিউবে দেখবেন, দেখে তারপর আমাকে বলবেন যদি সমস্যা হয় বুঝতে। যদি এখানে একটা ইয়ে থাকতো, পিক্সেল থাকতো, তাহলে এখানে জাস্ট ড্রপ ডাউনে দেখাইতো যে আমরা কিসের জন্য করতে চাচ্ছি। এই যে ওয়েবসাইটে দেখলাম অ্যাড টু কার্ট করা যায়, ভিউ আইটেম করা যায়, চেকআউট করা যায়, অর্ডার করা যায়, এরকম সবগুলো অপশন থাকবে। আপনি যেকোনো একটা সিলেক্ট করে দেবো যে আমার গোলটা কি, যেই জন্য আমি অ্যাড রান করতে চাচ্ছি, ব্যাস এতটুকুই। আর এগুলো সব আগের মতোই, সেম টু সেম, আর কোনো কিছু চেঞ্জ নেই, লাস্টে একটু চেঞ্জ আছে। আচ্ছা, এখানে আমি কি বলছি, মাল্টিপল অ্যাড কপি টেস্ট করতে বলছে না? ফার্স্টে যেকোনো একটা করব, তারপর হচ্ছে মাল্টিপলে যাব। ধরেন এখানে একদম ফার্স্টে কি বলে দেখেন, পেজটা সিলেক্ট করতে বলছে। যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ওকে, যদি না থাকে তাহলে এখান থেকে কানেক্ট করে দেওয়া যায়। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ইউজার নেম আর লগইন ডিটেইলস দিবেন, তাইলে কানেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে এসে বলছে থ্রেড প্রোফাইল যদি থাকে, থ্রেড প্রোফাইল সব ক্লায়েন্টে থাকে না, এই জন্য তো আমার একটা চাইও না ক্লায়েন্ট। যদি আমার পেজে কোনো পোস্ট করা থাকে তাহলে এক্সিস্টিং পোস্টে যাব, পোস্টের আইডিটা দিব, ব্যাস, ওকে, দেখাচ্ছিলেন না? Very good. যদি ক্রিয়েট অ্যাড হয় তাহলে ক্রিয়েট অ্যাড থাকবে, এখানে এসে আমি প্রোডাক্ট অ্যাড করব। আচ্ছা, এটা দিব না, এটা আরো নেক্সট, আমি অ্যাডভান্সে যখন যাব তখন। অ্যাডটা দুই ভাবে হয়, একটা হচ্ছে সিম্পল ইমেজেস আর একটা হচ্ছে ক্যারোসেলের। আজকে ইমেজেরটাই দেখি। এখানে কি বলছে, মেইন ডেস্টিনেশন কোথায় হবে, ওয়েবসাইট। মানুষের মেইন ডেস্টিনেশন কি হয়? মানুষের লাস্ট ডেস্টিনেশন তো কবর, মেইন ডেস্টিনেশন কি? এখন এখন একটা ডেস্টিনেশন আছে না তোমাদের, বিয়ে করা একটা ডেস্টিনেশন না? হ্যাঁ, না তো করতে পারবা না, না করতে পারবা, করতে পারবা না। কারণ আমি তো খোঁজ খবর রাখবো যে আসলে করতেছো কিনা সেটা। আচ্ছা, ওয়েবসাইটে যে ইউআরএলটা কপি করা আছে সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এসে কি বলছে, অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ কি সেটা বলছিলাম না? প্রোডাক্টের যে ইমেজটা থাকে অথবা ভিডিওটা থাকে, সেটা আমি কি অ্যাড করতে চাচ্ছি সেটা। ভিডিওতে ক্লিক করলে সেম ভাবে আপলোড করতে বলবে। আচ্ছা, এখানে আসলাম। এখানে আমি যেহেতু কি প্রোডাক্টের লিংক দিছি না, ও নিজে নিজে জেনারেট করতেছে ওখান থেকে যে কি কি আনা যায়, সেগুলো আনতেছে। আমার যদি নিজের আপলোড করতে হয় কিছু, জাস্ট আমি কি করব, এই যে মিডিয়া দেয়া আছে, মিডিয়াতে যাব, এখান থেকে ম্যানুয়ালি আপলোড করব। এই যে আপলোড দেয়া আছে, আপলোড থেকে, বুঝতে পারছি? খুব বেশি কঠিন, সেম সেম না? আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, ডায়লগ তো আছে। আচ্ছা, তারপরে এখানে কিছু সাইট লিংক আসছে। সাইট লিংক জিনিসটা কি? আমরা যখন গুগলে যাই, দেখি যে সবসময় গুগলে অ্যাড দেখান তো, বাংলাদেশে এখনো মানে গুগল একটা ইয়ে হয়নি। এগুলো এক্সট্রা আসছে না, এগুলো বলে একটা সাইট লিংক। সাইট লিংক মানে কি, এই ওয়েবসাইটে যাবে প্রথমটায়, পরে এগুলো হচ্ছে এই ওয়েবসাইটের বিভিন্ন পেজে যাবে সেটা, বুঝতে পারছি? আমরা চাইলে এগুলো নিতে পারি, চাইলে এগুলো নাও নিতে পারি, অ্যাজ ইউজুয়াল, বুঝতে পারছি? সাইট লিংক গুলো কিভাবে আসবে, এই যে এরকম আসবে, ডান থেকে বাম অথবা বাম থেকে ডানে স্ক্রল করা যাবে।
এই যে এগুলো সব আসছে, আমরা যদি চাই যে আমার এটা ভালো লাগে না, এটা বাদ দিয়ে দিব, তাহলে এটা বাদ দিয়ে দিবে এখান থেকে, এটা সব চলে আসছে এখানে। এখন সামনে এই অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মটা আরো অনেক বেশি আপডেট হবে। এবং এই আপডেটের কারণে যারা ওই যে আগে একটু শিখে রাখছে এখন আপডেট হচ্ছে না, এরা জুড়ে যাবে একদম। বুঝতে পারছি? কারণ এই যে কাজ আগে $500 হইতো, ওই কাজ এখন $200 হয়। আর যে কাজ আগে কত 3 দিন লাগতো, ওই কাজ এখন 30 মিনিটে হয়। বুঝতে পারছেন? তাহলে মানে অপরচুনিটি বাড়ছে না কমছে? বাড়ছে। কাদের জন্য? সবার জন্য। যারা স্কিল হবে এদের জন্য। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে গেলাম, এখান থেকে জাস্ট একটা পিকচার নিয়ে নিবে, আপলোড হতে সময় লাগে তো। আচ্ছা, এখানে আমার লাগবে না। এখন এখানে হচ্ছে মেইন জিনিস, ওই যে দেখাছিলাম না যে টেক্সট অ্যাড করে, তারপরে হেডলাইন অ্যাড করে, ডেসক্রিপশন, সিটিএ। সিটিএ কি ছিল জানো? সব নাও, অর্ডার নাও। আচ্ছা, এই যে এগুলো দিব, এগুলো এখানে কি দেয়া আছে? 1 of 5, তার মানে কয়টা দেওয়া যাবে? 5টা দেওয়া যাবে। এখানে কয়টা দেওয়া যাবে? এখানেও 5টা দেওয়া যায়। আবার ডেসক্রিপশন কয়টা দেওয়া যায়? 5টা। এই যে এখানে দেখা যাচ্ছে 5টা ওয়ার্ড না, 5টা এরকম সেন্টেন্স, 5টা প্যারাগ্রাফ, 5টা হেডলাইন, এরকম। বুঝতে পারছি? এখন এগুলো এতগুলো কেন? এই একটা ইমেজই বারবার এক একজনের সামনে এক এক হেডলাইনে নিবে, এক এক প্যারাগ্রাফে নিবে, এক এক টেক্সটে নিবে। যখন যেটা মনে করবে যে ভালো কাজ করতেছে, ওইটাই বেশি মানুষের কাছে নিবে। বুঝতে পারছি? কারণ তোমার যদি প্রফিট ওভারঅল আইনা দিতে পারে, তাইলেই তো ফেসবুকের লাভ। এছাড়া কিছু ফেসবুকে থাকবা, থাকবা না, চলে যাবো। এটা হচ্ছে মেন। তাই তো লাভ নাই, লাভ নাই, সেম জিনিসই পাবা। আর তোমার একটা অপরচুনিটি আছে, তুমি ওই অপরচুনিটি নিলা না, জাস্ট একটা মানে একটা মেয়ে দেখছো, ওই একটা মেয়ে তোমার পছন্দ হয়ে গেছে, সেকেন্ড অপশন তুমি চেক করলা না, ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? হ্যাঁ, দেওয়া যাবে। হুম। ডেসক্রিপশন যেগুলো আছে, হুম। প্রিভিয়াস অ্যালগরিদম মোটামুটি 20টা লাইন হবে। 20টা লাইন এখানে 3টা কিওয়ার্ড আর পিছনে এটা একদম সহজভাবে বোঝার জন্য সার্চ দিবা। আজকে গিয়ে এই বাসায় গিয়ে ফেসবুকে গিয়ে সরিষার তেল লেখা সার্চ দিবা ফেসবুকে। এরপরে দেখবা সরিষার তেল তোমার কিনায় ছাড়বো। সামনে সবসময় শুধু এই সরিষার তেল অ্যাডই আসবে ফেসবুকে। বুঝতে পারছো? ও কি করতেছে? ও খেয়াল করছে যে কার ইন্টারেস্টটা এই মুহূর্তে সরিষার তেলের উপরে আছে। ওর সামনে সরিষার তেল, সরিষার তেল। ও খাইতে গেলেও সরিষার তেল, ঘুমাইতে গেলেও সরিষার তেল। কয়েকদিন পর্যন্ত এরকম চলবে, যখন তুমি কিনবা না তখন চেঞ্জ হয়ে যায়। এখন এই যে প্রোডাক্টের যে ডিটেলস গুলো এখানে লিখতে হবে, এগুলো চ্যাটজিপিটি তে লেখা নিতে পারো। বুঝতে পারছি? কিভাবে লেখাইবা? ওরে আবার বলে দিবা যেন মানুষের টোনে লেখে। যেমন রোবটিক একটা টোন আছে, যেটা দেখলে বুঝে যে একদম রোবটিক টোন। যেমন পুরোপুরি 100% মানুষের মতো সম্ভব না, 60+ পেজে চলে। এখানে কিভাবে নিবা? এই পুরো পেজটা একটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিবা, অথবা এই ফুল পেজ স্ক্রিনশট নেওয়া যায় এই টুলসটার মাধ্যমে। এটা দিয়ে ফুল পেজটা একটা স্ক্রিনশট নিবা, চ্যাট জিপিটি দিবা, ওরে বলবা তারপরে 5টা আমার জন্য, 5টা ফেসবুক অ্যাডের জন্য 5টা প্যারাগ্রাফ লিখে দাও, 5টা হেডলাইন লিখে দাও, 5টা ডেসক্রিপশন লিখে দাও, তখন ও লিখে দিবে। কোনটা বেশি বড় হয়ে গেছে, কোনটা বেশি ছোট হয়ে গেছে, কারণ এখানে তো লিমিট আছে, কত ক্যারেক্টার দেয়া যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, বলে দিতে পারো, অথবা তুমি তাকে মেনশন করে দিতে পারো যে ফেসবুকের যে রুলস আছে সেই রুলস মেনটেন করে তারপরে লিখতে, সেভাবে লিখতে। তাইলে পারা যাবে না? এগুলোকে আমার এক এক করে দেখা দিতে হবে, তাহলে খুবই দুঃখজনক হবে। ঠিক আছে? তাইলে এগুলো করে আমাকে প্রিভিউ দেখাবেন। আর প্রিভিউ কিভাবে দেখায় আমি দেখাইছিলাম না? যদি বলেন না, তাহলে খুবই দুঃখজনক। দেখে নেবেন। আজকের জন্য বিদায়।